বিগ শকিং নিউজ আপনার বিপিএলে এবারের আসলে নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস এই টিমগুলোকে আমি আগেই বলেছিলাম যে টিমগুলো ফিক্সিং করছে, ম্যাচগুলো ফিক্সিং করছে। ঢাকা ক্যাপিটালসের কথা আমি বলেছিলাম। আর নোয়াখালী এক্সপ্রেস তো আপনার টিমটা প্রতিটা ম্যাচই তারা ফিক্সিং করেছে, ফিক্সিংয়ে জর্জরিত ছিল। তো আপনারা রিয়াসাত আজিম ভাইয়ের ভিডিওটা দেখেছেন, ভিডিওর মধ্যে দেখেছেন আপনার কীভাবে ফিক্সিংগুলো সাজানো হয়েছে, কীভাবে কী করেছে, নতুন ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছে, নতুন যারা দল নিয়েছে তাদেরকে কীভাবে ফিক্সিংয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনারা সব কিছুই দেখেছেন। যে বিসিবি পরিচালক যে এর মধ্যে যুক্ত আছে, এই যে আপনার আমরা সাধারণ মানুষ যারা আছি তারা আমরা কষ্ট করে খেলা দেখতে যাই, নিজের পকেটে টাকা খরচ করে আমরা হিসাব মিলাই, 200 টাকা টিকিট, 60 টাকা মেট্রো ভাড়া, 100 টাকা রিক্সা ভাড়া, এই যে আমরা কষ্ট করে হিসাবটা মিলাই, এই টাকাটাও আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা স্টুডেন্ট যাদের টাকা পয়সা বেশি নাই, এই যে হিসাবটা মিলিয়ে এত কষ্ট করেও নিজের টিমের জন্য টাকা দিয়ে খেলা দেখতে যায়, এই মানুষের সাথে যখন এরকম ভয়াবহ প্রতারণা করে ফ্র্যাঞ্চাইজি প্লাস বিসিবির পরিচালকরা একসাথে মিলে যখন এই সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে মাঠের মধ্যে একটা পাতানো ম্যাচ দেখতে যাই, তখন এর চেয়ে ভয়াবহ কিছু আর হতে পারে না বাংলাদেশ ক্রিকেটের জন্য। এর জন্য আজ বিপিএল এর স্ট্যান্ডার্ডটা এইখানে। প্রতিটা আসরে এই বিপিএলে আপনারা 2-3টা ফ্র্যাঞ্চাইজি, 2-3টা টিম আপনার একদম লো ক্লাসে থাকে, লো পারফরমেন্স করে। ঢাকা ক্যাপিটালস একটা সন্দেহজনক লেগেছে। এবার তো নোয়াখালী তো পুরো বুঝিয়েই দিয়েছে, এবং তারা যে বিজনেসটা করেছিল আপনার প্রিমিয়াম মেম্বারশিপ কার্ড যেগুলো টাকা নেওয়া হয়েছে, এই যে মানুষ টাকা দিয়ে প্রিমিয়াম কার্ড নিয়েছে, এত কিছু করেছে, নিজের পকেট থেকে টাকা খরচ করেছে, তারা তাদের বিভাগটাকে ভালোবাসে, তারা তাদের এলাকাটাকে ভালোবেসে ভালোবেসে আপনার এত টাকা খরচ করে খেলা দেখতে আসে, নোয়াখালী থেকে আসে, বরিশাল থেকে মানুষ আসে। এই যে মানুষগুলোর সাথে প্রতারণা, এই প্রতারণা যদি বিসিবি যদি এর সাথে যুক্ত থাকে তাহলে তখন বলেন যে কেমনটা লাগে। এর চেয়ে কষ্টের আর কোনো বিষয় নাই। আপনার বিসিবি এত আপনার সিকিউরিটি রেখেছে, এরপরও আপনার বিপিএলে ফিক্সিং হচ্ছে, বিসিবি কিছু করতেই পারছে না। ভাই এই হচ্ছে অবস্থা। এই আমিনুল ইসলাম বুলবুল আপনার সব দিক থেকেই ব্যর্থ, প্রতিটা সেক্টরে সে ব্যর্থ। তার মতো বোর্ড আমরা চাই না। তার মতো বোর্ড যদি বাংলাদেশ ক্রিকেটে 5 বছর থাকতে পারে, বাংলাদেশ ক্রিকেট একদম লো ক্যাটাগরিতে নেমে যাবে। সেটা কেনিয়ার মতো হতে পারে। আপনারা একদম দেখা নিয়েন। এই বুলবুল যদি থাকে বিসিবির পদে, তাহলে আমার মনে হয় এর চেয়ে ভয়াবহ বাংলাদেশ ক্রিকেটের জন্য আর কিচ্ছু হবে না। এই বোর্ড একেবারে ব্যর্থ, ভয়াবহ ব্যর্থ। এই বোর্ড একেবারে নির্লজ্জ। এই বোর্ড, এই বুলবুল একেবারে অকর্ম, তার কোনো যোগ্যতা নাই এই সিটে বসার। তাকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দেওয়া হোক। সে কোনো কিছুই ঠেকাতে পারবে না বাংলাদেশ ক্রিকেটে। ফিক্সিং বলেন, যা বলেন, সে কোনো কিছু ঠিক করতে পারবে না। তাকে দিয়ে হবে না। একদম সোজা কথা, ক্লিয়ার। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে আপনাদের মতামত, মন্তব্য জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।